শীতকালে এই রাস্তাটাই আরও সুন্দর লাগে যখন প্রত্যেকটা খেজুর গাছে রস আহরণের জন্য ভার পাতা থাকে। সকালবেলা গাছি এই গাছগুলো থেকে ভার নামায় রস সংগ্রহ করে। এই এক অসাধারণ দৃশ্য। সকালে যারা এই পথে যায় তারা দেখতে পায় যে আসলে সেই সময়কার অনুভূতি খুব কেমন। বর্ষার সময় চারিপাশে কুয়াশা থেকে নদীর মাঝে গাছিরা গাছে উঠে খুব কষ্ট করে। শীতকালে এই গাছগুলো বেয়ে রস সংগ্রহ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা খেজুর খায় তারা তো কীভাবে রস সংগ্রহ করে, কীভাবে জ্বালায়, কীভাবে সেই জ্বালানোর থেকে গুড় তৈরি হয়, কালারি তৈরি হয়, অনেকেই জানে না। অনেকেই খায়, জানে না কীভাবে খেজুর গুড় উৎপাদন হয়। আমরা এখনও কোটচাঁদপুর থানার ভিতরেই আছি, ভিতরে। এটা তারিনা প্রাইমারি, তারিনা বাজার। গান্না ইউনিয়ন কালীগঞ্জ থানা ঝিনাইদহ সদরের ভিতরে। গান্নার ঠিক সাথেই চিত্রা নদী বয়ে গেছে। চিত্রা নদীর দক্ষিণ পাশে আছে কোটচাঁদপুর সীমানা, কোটচাঁদপুর উপজেলা। নদীর উত্তর পাশে আছে গান্না ঝিনাইদহ সদর। তালিকাটা ঘুরে যাবে কোটচাঁদপুর উপজেলার ভিতরে। তালিনা বাজার, বাজার হাই স্কুল, তালিনা একটা প্রাইমারি স্কুল। তো মহেশপুর কোটচাঁদপুর রাস্তাগুলো এখনও অনেক ভালো আছে। এই যে সামনে থেকে খারাপ হবে, আমরা কোটচাঁদপুর সীমানা পার হচ্ছি। বলছিলাম আপনাদের চিত্রা নদী দিয়ে দুই ভাগ করা হয়েছে, ঝিনাইদহ সদর এবং কোটচাঁদপুর উপজেলা। কালীগঞ্জ উপজেলা আছে। আমরা এখন ঝিনাইদহ সদর গান ইউনিয়নে যাওয়া ইত্যাদি। ইউনিয়নের এই যে অবহেলিত ভূমি অফিস, একেবারে শেষ সীমানায় ভূমি অফিসটা হয়েছে। কারণ এখান থেকে অনেকেরই বাড়ি 5 কিলো, 6 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো দূরে। তারা দূরে এসে ভূমি অফিসের সেবা গ্রহণ করে। তবে আমার মনে হয় ভূমি অফিসটা গান্না বাজারে স্থাপন করলে সবার জন্যই সুবিধাজনক, মঙ্গলজনক হবে। রাস্তাগুলো খুবই খারাপ অবস্থায়। আমি দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াত করি, বহুদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার হয় না। আর কোটচাঁদপুরের ওই রাস্তা, তালিনা থেকে কোটচাঁদপুর যে রাস্তা, এটা একটু থেকে একটু ভেঙে গেলেই সেটা সংস্কার হয়ে যায়, যার ফলে রাস্তাটা অনেক ভালো আছে। কিন্তু এই রাস্তাটার কোনো উন্নয়ন হয় না।
50,000 বছরই এই রক্ত সংস্কার করা হয়নি। আমি প্রায় 13 বছর এই রক্ত দিয়ে চলাচল করি। সাত চলে এসেছি, তুমি আর ঘুমায় না। রক্তের বাগান আরো হয়ে গেছে। তানিশা, তানিশা, মিষ্টি তো দিতে হবে নানি বাড়ি নাকি? নানি বাড়ি মিষ্টি দিতে হবে না? কি মিষ্টি নেবো? ছোট ছোট ওই মিষ্টি কাগজাম মতন ছোট কাগজাম নেবো? খাই কিনে কিছু Incoming voice call from Courier on SIM Blink. Incoming voice call from Courier on SIM Blink. জায়গাটা পরিষ্কার করে আমাদের ফ্ল্যাশ বলুন রান্নার হাত আসছে না। Incoming voice call from Courier. আলহামদুলিল্লাহ, ভালো আছেন?